নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি একটা নিরামিষ ঝোলের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার না খেয়ে এই গরমে যদি এরকম একটু পাতলা ঝোল খাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুব উপকারী আর খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলো, কিভাবে আজকে আমি নিরামিষ ঝোল করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। নিরামিষ ঝোল করার জন্য দেখো, এখানে আমি একটা আলু কেটে নিয়েছি, এখানে দুটো রাঙ আলু কেটে নিয়েছি, এখানে আমি হাফ কাঁচকলা কেটেছি, বেগুন নিয়েছি, পটল কেটে নিয়েছি দুটো, আর এখানে দেখো কটা সজনে ডাঁটা আমি কেটে ছাড়িয়ে নিয়েছি। আর এই সব সবজিগুলো কিন্তু আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই কটা সবজি দিয়ে কিন্তু আজকে আমি নিরামিষ ঝোল করব। কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভেজে নেব। এবার পটলে দেখো আমি অল্প সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে পটলটা ভেজে নেব। একটু হলুদ দিয়ে নেব, দিয়ে একটু ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে পটলটা ভাজার জন্য দেখো আমি এটাকে একটু ঢেকে দেবো। কিছুক্ষণ পর দেখো আমি ঢাকাটা সরিয়ে দেখব, পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, রাঙ আলু, ডাঁটা, বেগুন, কাঁচকলা সবই দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে নেব, পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে নেব। এবার অল্প সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু আদা আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। এই গরমের দিনে না ডাঁটা দিয়ে যদি এরকম একটা নিরামিষ ঝোল করে নাও না, শরীরও ঠান্ডা থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগে। সবসময় রিচ খাওয়া দাওয়া না খেয়ে মাঝে মাঝে যদি এরকম পাতলা একটু ঝোল খাওয়া যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। এর মধ্যে আমি হাফ কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলাটা কষার জন্য একটু গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পর দেখো আমার মশলাটা কিন্তু কষে এসছে। আবার ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। এটা যেহেতু নিরামিষ ঝোল হবে, সেই জন্য জলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। দিয়ে দেখো ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার এটাকে আমি ঢেকে দেবো। এখানে দেখো একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, ঝোলে দেওয়ার জন্য আমি কটা বড়ি ভেজে নেব। বড়িগুলো দিয়ে দিলাম, বড়িগুলো একটু লাল করে ভেজে নেব।
কারণ নিরামিষ ঝোলে দেখবে বড়ি না দিলে কিন্তু ভালো লাগে না। বড়িটা কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি বড়িটা তুলে ফেলবো। কিছুক্ষণ পর দেখো আবার আমি ঢাকাটা সরিয়ে দেখবো। এবার দেখবো আমার সবজিগুলো সব সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, আমার আলু সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে আবার একটুখানি ভালোভাবে মিশিয়ে দেবো। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো, তারপর এটাকে আবার ফোড়ন দিয়ে নেবো। কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, আবার দিয়ে একটু সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য। এবার এর মধ্যে দেখো আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু সামান্য ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। ফোড়নটা দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঝোলটা ঢেলে দেবো। ঝোলটা দেখো আমি ঢেলে দিয়েছি, দিয়ে আবার একটু ভালোভাবে নাড়িয়ে নেবো। নিয়ে এবার এটা একটু ফুটিয়ে নেবো, তাহলে কিন্তু আমার নিরামিষ ঝোল রেডি। আমার কিন্তু নিরামিষ ঝোল রেডি, আমি কিন্তু বাটিতে ঢেলে ফেলেছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই নিরামিষ ঝোলের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা নতুন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।